ভোটের দুদিন আগে ইসলামপুরে সিপিএম কর্মী খুন। দলীয় প্রচারে যোগ দেওয়ার পর থেকে নিখোঁজ। নেহালপুরে নূর আজমকে অপহরণ করে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারে। একটা লোককে মার্ডার করে দিল। এটা পলিটিক্যাল মার্ডার, এটা ইলেকশন মার্ডার। ও কিছুদিন আগে বাম পয়েন্টের ঝান্ডা ধরেছিল, তাকে থ্রেট করেছিল, সেটা আমাকে বলেছিল কিছুদিন আগে। এটা পলিটিক্যাল মার্ডার। বিষয়টা হচ্ছে যে আমার নমিনেশনেও গেছিল, নমিনেশনে যাওয়ার পর হঠাৎ ও অফ হয়ে যায়। তো আমি একটা ওকে মেসেজ করেছিলাম যে কি ভাই তুমি এই টাইমে অফ হয়ে গেলে, মানে একটা মানে আবেগ কমরেড, যে তোমার আখির হঠাৎ কি তুমি এই টাইমে হয়ে গেলে, এটা তো ঠিক না। তো তারপরে ও বিভিন্ন সূত্রে মারফত জানতে পারি যে ওর উপরে কেউ চাপ দিয়েছে। তারপরে হঠাৎ আজকে যে এরকম হবে, ওকে কে নিয়ে গেল, কিভাবে আসলো, ও এতই বা কি বলছে ওভার এক্সাইটেড হয়ে জিনিসপত্র ভাঙতে শুরু করলো কেন, এগুলো আমার মনে হয় পুলিশকে তদন্ত করা ইমিডিয়েট দরকার। নূর আলমের সাথে ওর কি ঝামেলা ছিল, নূর আলমের সাথে ওকে নিয়ে গেল কিনা বা কে নিয়ে গেল, এটা আমরা যেটা শুনতে পেলাম, এটা কয়েকজন লোক শুনতে পেলাম। আমি এটাই বলবো যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। এটাও তো ভিডিও ফুটেজ দেখাবে ওরা, যেখানে ও সিপিএম এর ফ্ল্যাটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তার কোনো না কোনো তো ভিডিও ফুটেজ হবে কোথাও। ছেলেটা আমাদের তৃণমূল কংগ্রেস করতো, ছেলেটা কয়েকবার এর মাঝখানে আমার সঙ্গে দেখাও করেছে। ও টিএমসি করতো, ওই নিহালপুর প্রোগ্রাম গিয়েছিলেন তখন ও সাথে ছিল ওই প্রোগ্রামটার মধ্যে। ওই ছেলেটা কোনদিনে সিপিএম করেন, বাবা সিপিএম করতেন, আজমল প্রধান নিশ্চয়ই সিপিএম করতেন। আর এটা এখানে যে সিপিএম করতো টিএমসি মেরে দিল, এগুলো সব রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা করছে, সেটা সম্ভব হবে না। এবার বিধানসভা নির্বাচনে আমরা অনেক ভোটে জিতবো। এটা খুনের পিছনে কি রহস্য আছে এখন? সেটা পুলিশ প্রশাসন আছে, তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই। কিছু দেখলাম স্ক্র্যাচেজও আছে বডিতে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে কি কারণ আছে। যেই জড়িত থাকুন না কেন, ওকে অ্যারেস্ট করা হবে, তার ব্যবস্থা হবে, তার পুলিশ প্রশাসন আছে, তার কঠোর শাস্তি হবে, সে যেই হোক না কেন।